হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের হচ্ছে শ্রেয়াস রেডি আইডি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো প্রতি বছর আমার সরস্বতী পুজো থাকে বাড়িতে, আর এবছর সরস্বতী পুজো হচ্ছে না, কারণ আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন, তো আমাদের ওষুধ চলছে, তো সেই জন্য এবছর পুজো হবে না। আর আমার আজকের দিনে সকাল বিকাল দুটো প্রোগ্রাম ছিল। এবার সকালের প্রোগ্রামটা কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে, তো শুধু বিকালের প্রোগ্রামটা আছে। এবার সকালে কি করবো বসে বসে, তো অনেক দিন মানে ছোটোবেলায় যেগুলো করতাম, মানে টিনেজার্স বয়সে বা একদম ছোটো বয়সে যেগুলো করতাম সেগুলো করা, মানে বহু দিন ওখান থেকে ডিটাচ হয়ে গেছি এই প্রোগ্রামের জন্য বা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। তো আজকে ভেবেছি সেগুলো একটু মানে ফিরে দেখা যাক, সেগুলো কেমন মানে ছিল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই জন্য আজকে প্ল্যানটা একটু অন্যরকম করেছি। কালকে বোনকে ফোন করেছিলাম, বাকি মানে সব বোনেদেরই ফোন করেছিলাম, কিন্তু সবার হয়নি, কারণ যেহেতু প্ল্যানটা একদম হঠাৎ করে, কারণ আমার তো প্রোগ্রামই ছিল, এবার প্রোগ্রামটা হঠাৎ করে ক্যান্সেল হওয়াতে আমার এই প্রোগ্রামটা হয়েছে। আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো সেই জন্য আর কি সবার হচ্ছে না, তো আমার কাকার মেয়ের হয়েছে টাইম, তো আমি আর ও মিলেই যাব, আমরা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টোটাল ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি রেডি তো হয়ে গেছি, আর দেখো আজকে আমি একটা কালো শাড়ি পরেছি। এই শাড়িটা আমাকে পুজোর সময় আমার ছোটো ননদ দিয়েছিল, তো একবারও পরা হয়নি, তো আজকেই ভাবলাম পরিনি। অ্যাকচুয়ালি আমি আজকে একটা হলুদ শাড়ি পরতাম, কিন্তু একটুখানি কোনো প্রবলেমের জন্য সেই শাড়িটা পরা হচ্ছে না, দিয়ে আমি এটাই পরলাম। এটা আমার চোখে পড়লো। অনেকে হয়তো বলবে যে সরস্বতী পুজোর দিন কালো শাড়ি পরেছো কেন, তো এটা কোথাও লেখা নেই যে সরস্বতী পুজোর দিন সাদা শাড়ি বা হলুদ শাড়ি পরতে হবে। তো যে কোনো কিছু পরা যেতেই পারে, কোনো অসুবিধা নাই। তো আমি এটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। হ্যালো বন্ধুরা, তো এখন এসেছি মায়ের বাড়িতে। বোন রেডি হয়ে গেছে, বোন ওর মেয়েকে নিয়ে একটু মামা বাড়িতে গেল, যে একটু ঠাকুরটা দেখিয়ে আনবো, হয়তো পুজো হয়েছে তো তাই। আর আমরা রেডি হয়ে গেছি, এরপরই আমরা বেরোবো। তো বাচ্চাটা মেয়েটা আমরা সবাই একসাথে একটা গাড়িতেই বেরোবো। আর এখানে মায়ের কাছে চলে এসেছি। মা বললো 2 মিনিট বস, একটু প্রসাদ জোগাড় করেছে। আমাদের তো পুজো হয় না, কারণ আগে হতো, মানে আমরা যখন পড়াশোনা করি, তো পাপ্পানের যখন হাতে খড়ি হবে তখন আবার হয়তো হলেও হতে পারে, তো এখন আমাদের বাড়িতে হয় না, আগে হতো। তো চলো, আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। তো আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে সরস্বতীর পুজো প্রথম কথা, দ্বিতীয় কথা আজকে ভ্যালেন্টাইন্স ডে। আর তার থেকেও বড় হচ্ছে যে আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, খুবই দুঃখের একটা দিন আমাদের। আজকের দিনে আমাদের ইন্ডিয়ান আর্মি একটা দুর্ঘটনা ঘটেছিল, আমরা সবাই জানি। আজকের দিনটা হচ্ছে ব্ল্যাক ডে হিসাবে আমরা পালন করে থাকি। তো আমার তরফ থেকে সমস্ত ইন্ডিয়ান আর্মিকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। তো মানে কি বলবো, আমার কাছে কিছু বলার নেই। তো চলো, আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার। দেখো বন্ধুরা, আমরা তো ঘুরতে বেরিয়ে গেছি সবাই মিলে, আর আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ, কিন্তু আমি 4-5 দিন পর আপলোড করছি, কারণ আমি একদম টাইম পাইনি, কারণ আমার সরস্বতী পুজোর দিন রাত থেকে টানা প্রোগ্রাম চলছে, তার জন্য আমি এডিট করতে পারিনি। তো চলো দেখতে থাকো। তো এখন আমরা এখানে এক জায়গায় এসে দাঁড়িয়ে আছি। আমার বোনের মেয়েকে শাড়ি পরিয়েছে, তো ওর বাবাকে দেখাতে নিয়ে এসছে এখানে। ওর বাবাদের আজকে ছুটি হয়নি, তো ছুটি পাইনি, আগের দিন ছুটি নিয়ে নিয়েছিল, তো সেই জন্য বাবাকে দেখাতে এসে শাড়ি পরে কেমন লাগছে। তো অফিসে নিয়ে গেছে, এখানে আমার বোন আর আমি ওয়েট করছি, আসলে আবার আমরা বেরোবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে তো জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে মোটামুটি 1:30, আর আমরা যাচ্ছি হচ্ছে খেতে। বলেছিলাম যেখানে যে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতাম, সেই ইয়েতে আমাদের নেমন্তন্ন আছে। তো সামনে বোন, এই দাঁড়া তোরা একটু, তোদের দেখাবো। তোকে তো দেখেছে, ওইটারে দেখেনি। এই এদিকে আয়, আবার নিজেকে ঠিকঠাক করছে এখন। অত ঠিকঠাক করার কিছু না। এটা হচ্ছে আমার ছোট বোন, ওটা হচ্ছে মেজো, আমি হচ্ছি বড়, মানে আমি বড়, ওটা মেজো, আর এটা ছোট। আমাদের কারোরই মানে বড়গুলো আমাদের সাথে যাচ্ছে না, তাই আমরা 3 বোন একসাথে যাচ্ছি, তার সাথে খাওয়া দাওয়া করবো। তো চলো, ওখানে মেয়েগুলো আমাদের দেখছে যে আমরা কি, আমাদের তো দেখে পড়াশোনা করতে দেখেনি। এই যে এটা হচ্ছে আমাদের মেন অতিথি, এটা হচ্ছে আমাদের মেন অতিথি। হাই করে দাও। বৌদি কাকে বলছিস? বৌদি বলছিস? তুইও পড়িস, তুইও পড়েনি। তো চলো এখনই যাবো। ওখানে মেয়েগুলো আমাদের দেখে ভাবছে যে এই মেয়েগুলো কি, যারা আমাদের এখানে ছুটে ছুটে আসছে, ওরা তো জানেও না যে আমরা এখানে এক্স স্টুডেন্ট ছিলাম। তো চলো। তো দেখো বন্ধুরা, ব্যাচে চলে এসেছি, আর এটা সব থেকে বড় কথা, এটা ব্যাচের থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে এখানে মানুষ হয়েছি। অ্যাকচুয়ালি এখানে দাদা আছেন, দিদি আছেন। দিদি এখন বিয়ে হয়ে গেছে, দিদি বাইরে থাকে। তো দিদি যখন থাকতো, বিয়ে হয়নি দিদি ব্যাচ পড়াতো, তো দিদির কাছে আমরা 11-12 পড়েছি, আর দাদা এখানে এখনও স্টুডেন্ট পড়ায়। তো দিদি তো চলে গেছে, বিয়ে হয়ে এখন আর নেই। তো আর ছোটোবেলাতে একদম যখন ছোটো ছিলাম তখন দিদি ভাইয়ের কাছেই পড়ে থাকতাম আমরা। আর এখানে ছোটো থেকেই আমরা মানে পড়ি না পড়ি, ছোটোবেলা থেকে আমরা এখানে সরস্বতী
সরস্বতী পুজো একটা বিশাল আনন্দ করতাম। তো দেখো এখানে কত সুন্দর ঠাকুরকে সাজিয়েছে, খুব সুন্দর। এখানে ছাত্ররাই প্রতি বছর মানে যেই সময় যেই ছাত্ররা থাকে তারাই আর কি টোটাল পুজোটা আয়োজন করে। আর এখানে আমরা খেতে বসেছি। এখানে আমার বোন মুখটা বেঁকাচ্ছে, কারণ ও মেয়েটা খেতে চাইছে না বলে ওর মাথা গরম, কিন্তু ক্যামেরার সামনে তো হেসে হেসেই তাকাতে হবে, তাই তাকাচ্ছে, কারণ মেয়েটা গোটা গায়ে জল ফেলে দিয়েছে। আর এখানে আমি বসে আছি, আর আমার পাশে যারা আছে এই ব্যাচের যারা এখন কারেন্ট স্টুডেন্ট, তারা ভাবছে যে আমি কি করছি। তো যাই হোক, কিছু করার নেই, এরকম একটু ক্যামেরা ট্যামেরা ধুলে লোকে তো একটু হাসাহাসি করেই, কিছু করার নেই। তো দেখো এখানে দিদি যেটা কি বলে, পোলাও বলে সম্ভবত, পোলাও দিয়ে দিয়েছে। আর এরপর সব আস্তে আস্তে দেবে, তোমরা দেখতে থাকো। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার গলা ভীষণ খারাপ আর প্রচণ্ড জ্বর নিয়ে আমি এই টোটাল ব্লগটা এডিট করছি। আশা করবো যে তোমরা যেন একটু দেখে আমার যে এফার্টটা একটু যেন মানে এফার্টটা যেন ঠিকঠাক জায়গায় যায়, একটু যেন ভিউজ দিও, একটু যেন লাইক দিও, কারণ নালে খুবই কষ্ট হয় যখন একটা শরীর অসুস্থ থাকা সত্ত্বেও গায়ের মধ্যে জ্বর নিয়ে যখন আমরা একটা ভিডিও এডিট করি এবং তারপরে তাতে কোনো ভিউজ আসে না ঠিক মতো। তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা হয়তো ভাববে যে আমি প্রায়ই বলি যে আজকে আমার গলা ব্যথা, আজকে আমার শরীর খারাপ, আজকে আমার জ্বর। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যারা গানের লাইনে কাজ করি তাদের কাছে শীতকালটা এতটাই ডিফিকাল্ট হয় যে আমরা রাত্রেবেলা যখন তোমরা সবাই ঘুমিয়ে পড়ো কম্বল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, তখন আমরা হয়তো স্টেজে উঠি 1টা-1:30টার সময়, উঠে গান গাই। তো আমাদের কাছে এটা খুবই কষ্ট হয় যে আমরা মাথার ওপর শিশির নিয়ে মুখের সামনে শিশির ঘুরতে দেখতে পাই, তার মধ্যে আমাদের গান করতে হয়। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, এখন বাজে হচ্ছে মোটামুটি 2:30, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম কী কী খেলাম না খেলাম। অনেক দিন পর, অনেক বছর পর, মিনিমাম 6 বছর পর আমি এলাম এখানে খেতে। প্রতি বছরই হয় না টাইম। দেখো মেয়াটা দেখো কি সুন্দর, মেও 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 রাধো কবু আয়। আমরা খাওয়া দাওয়ার পর গেছিলাম ভারত সেবাশ্রমে, আমাদের বাড়ির কাছেই একদম। তো দেখো এখানে একটা খুব সুন্দর পুজো হয়েছে মা সরস্বতী। তো এখানে অন্য সময় অনেক ভিড় থাকে, মানে সকালের দিকে লোকে অঞ্জলি দিতে আসে, পুজো দিতে আসে, কিন্তু এখন অনেক দুপুর হয়ে গেছে বলে লোকজন একদমই নেই। এখানে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল চারিদিকটা। আর এখানে প্রতি বছর সরস্বতী পুজোয় বিকালের দিকে অনেক অনুষ্ঠান হয়, অনেক প্রতিযোগিতা হয়। তো এগুলো বিকালের দিকে হবে, আমি হয়তো তখন অবধি থাকবো না, তো সেই জন্য এখনই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো এখানে আমার বোনের মেয়েটা একটু সুন্দর, কত সুন্দর নাচবে। তো আমরা এখনই বাড়ির দিকে চলে যাব, কারণ আমার বোন আর তার হাজব্যান্ড একটু লাঞ্চ করতে যাবে। তো দেখো সরস্বতী পুজো শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে ওকে, একটু নাচু নাচু করছে, বেশ ভালো লাগছে। ও আসলে ভীষণ মিষ্টি, এই বছরই স্কুলে ভর্তি হয়েছে আর এই ভারত সেবাশ্রমের স্কুলেই পড়ে। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওর ডান্সটা, দেখতে থাকো। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আমি এবার বাড়ি চলে যাব। আমার বোন বেরিয়ে যাবে আর আমি একটু গৌতমের জন্য ওয়েট করবো, গৌতম আমাকে নিতে আসবে, দিয়ে আমরা একটু বেরোবো। তো দেখো গৌতম এসে গেছে, আমরা বেরোলাম। তো আমি ওকে বলেছি যে দেখো সবাই ঘুরতে গেছে, তুমি আমাকে নিয়ে ঘুরতে গেলে না। তো সেই জন্য আমাকে করে একবার ঘুরিয়ে দিল গোটা বর্ধমান, দিয়ে আমাকে বাড়ি নামিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি সেটা না, আমি আসলে নিজে এত ট্রাভেল করি কাজের জন্য যে আমার আর ঘুরতে অতটা ভালো লাগে না, আমার মনে হয় যেন আমি চুপচাপ বাড়িতে বসে থাকি। তো তাও একটু আজকের দিনটা বলে একটু ঘুরে নিলাম, আর এরপর অ্যাজ ইউজুয়াল বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে আবার রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এবার দেখো প্রোগ্রামে চলে এসেছি স্পটে, এটা একটা রিসেপশন শো, আর বর্ধমানের আরজে হোটেল, যথেষ্ট বড় আর নামি দামি হোটেল। তো এখানে আজকে রিসেপশন পার্টি ছিল। আমাকে যে কাজটা দিয়েছে আমারই গানের সাথে যুক্ত একটি ভাই, তারই বন্ধুর রিসেপশন ছিল। খুবই ভালো অনুষ্ঠানটা হয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর দেখতে, এবং সব কিছু অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে হয়েছে। কিন্তু খাওয়া দাওয়ায় লাস্টের দিকে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটা তোমাদেরকে পরে বলছি, দেখতে থাকো। তো এখানে বেশ মজা হচ্ছিল, সুন্দরভাবে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আর এই দেখো এখানে আমার যে ভাইটি আমাকে অনুষ্ঠানটা দিয়েছে, কাজটা দিয়েছে, এই ভাইটি তো খুবই ভালো, ও খুব ভালো একজন সিঙ্গার। আর এই দেখো ফার্স্ট সিঙ্গার স্টেজে উঠেছে, ও এখন গাইছে, আমার একদম লাস্টের দিকে আছে। তো অনুষ্ঠান তো খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই গান গাইতে গাইতে পার্টি আমাদের বললো গান বন্ধ করে দাও, আর প্রোগ্রাম করতে হবে না। তো আমরা তো থতমত খেয়ে গেছি যে কি হলো ব্যাপারটা, তো সেটা তোমাদের একটু পরে বল।
মাঝখানে প্রথম সিঙ্গার গাওয়ার পর একটা ছোট ব্রেক হয়েছিল এবং ব্রেকে আমাদের যে রিসেপশনের ব্রাইড মানে বউ আর যে হাজবেন্ড আছে ওনারা আমাদের সাথে দেখা করতে চাইলো। মেয়েটি এতটাই ভালো যে আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলছিল, ভীষণ জেন্টালভাবে কথা বলছিল এবং ও চাইলো যে যারা সিঙ্গার আছে তাদের সাথে একবার পরিচয় করব। তো এখন আমাদের পরিচয় পর্ব চলছে। খুব মিষ্টিভাবে কথা বলেছে আর বললো যে আজ লাস্টে আমি নাচবো আমরা একসাথে, তো একটু ভালো ভালো নাচের গান গাইতো আমাদের সাথে, সেটাও ডিসকাশন হলো। তো চলো দেখতে থাকো। কিন্তু বেচারাদের লাস্টের দিকে নাচাই হয়নি, কারণ মনটা এত ওদের খারাপ হয়ে গেছিলো। কারণ যেটা তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়ায় ভীষণ একটা সমস্যা হয়ে গেছিলো। কারণ বর্ধমানের আরজি হোটেল আমি নাম নিয়েই বলছি, এই হোটেলটির খাবার দাবার ভীষণই বাজে এবং ভীষণ কস্টলি। এরা যথেষ্ট একটা রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করে এবং মোটামুটি 1700 টাকার প্লেট করেছিল, কিন্তু লাস্ট অব্দি খাওয়া দাওয়া জঘন্য ছিল এবং আমরাও খেতে পারিনি, এমনকি যাদের বিয়ে তারা নিজেরাই খেতে পারেনি। আর দেখো এখানে রানা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর এই দেখো আরজি হোটেল, আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি অনুষ্ঠানটা থেকে। লাস্ট অব্দি আমরা খাবার না পেয়ে বাইরে থেকে খেয়েছিলাম। তো যারা বর্ধমানে আরজি হোটেল বুক করবে কোনো বড় অনুষ্ঠানের জন্য তারা একটু সাবধানে দেখে শুনে জেনে বুঝে, আর এখানে কিন্তু ফুল পেমেন্ট আগে ক্লিয়ার করে দিতে হয়। তো এখানে যারা পার্টি ছিল তারাও আগে ফুল পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছিল, তারপর তাদের সাথে এই ঘটনাটা ঘটেছে। তো আমি তাদেরকে, যারা আমার ব্লগ দেখছো বর্ধমান থেকে, তাদেরকে একটু অ্যালার্ট করব যে যদি বর্ধমানে আরজি হোটেল বুক করো কোনো বড় অনুষ্ঠানের জন্য একটু সাবধানে একটু জেনে শুনে অবশ্যই বুক করো। তো টোটাল ব্লগটা আজকে এই অবধি রাখবো। আজকে টোটাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সবার জন্য সরস্বতী পুজো ভালোভাবে কাটে। তো আরেকটা ব্লগ নিয়ে আসবো পরবর্তী সময়। ততক্ষণের জন্য টাটা বাই, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাভ ইউ অল, টাটা বাই।